Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমাদের নিজেদের ঘর নিজেরাই রং করব। বলে কি বিড়াল নাকি গাছে ওঠে সাধে, তা আমার অবস্থা সেরকম। তা আমরা আজ ঠেকায় পড়ে আর কি নিজেদের ঘর নিজেরাই রং করতে যাচ্ছি। তো আমরা এখন কালার মিক্স করছি। আমাদের রুমটাকে আমরা পিঙ্ক কালার করব। এই রংটা মিক্স করার জন্য আমি তো প্রফেশনাল না, আমার ওরকম যন্ত্রপাতিও নাই। তো আমার কাছে যা ছিল আমার বল টল এগুলো দিয়েই শুরু করলাম চামিচ। তো রং মিক্স করতে হলে একটু একটু করে মিক্স করতে হয়, না দানা দানা বেঁধে যায়। এর জন্য আমি একটু একটু করে রংটা মিক্স করে নিচ্ছি। ফার্স্টে অল্প নিচ্ছি, তারপর পানি দিয়ে ভালো মতো করে মিক্স করে নিচ্ছি। এরপর আমরা কালারে যাব। পুরোটা একসাথে ভালো মতো গলায় তারপরে কালার করব। ভিউয়ার্স, সাথে সাথে আমার মেয়েও আসছে কালার করতে। উপর নিচে নিচে দাও একদম মোটামোটা সোজা সাইডে দাও। জানি না ভিউয়ার্স কেমন হয় কালার, আপনারা সবাই কমেন্টস করে বলবেন আমাদের প্রচেষ্টার ফল কীরকম হয়। ভিউয়ার্স, আমি রং মিলানোর পরে আমার রংটা দেওয়ালে আমি রং করতেছি। নিচে পড়তেছে, নিচে থেকে কাঁচা উঠাইতে হবে। জানি না, তবে রোলার দিয়ে খুব দ্রুত সুন্দর হয়। আসলে ঠিকই নিজেদের রুমটা নিজেদেরকে রং করতে হইতেছে। অনেকদিন মিস্ত্রি পিছনে ঘুরেও পাই নাই। এলাকায় মিস্ত্রিকে পাওয়া যায় না সহজে, অনেক কষ্ট হয়ে যায় এদের পিছনে ঘুরে ঘুরে। তো আর অপেক্ষা করতে চাচ্ছিলাম বলে নিজে নিজে এখন রোলার করতেছি। দেখলাম যে মিস্ত্রিরা যে টাকা চায়, যে ডিমান্ড করে, তার চেয়ে কম খরচে আমার রুমটা আমি রং করে নিতে পারতেছি। ফার্স্টে আমি এটাতে দেওয়াল পট্টি বলে যেটা, সেটা ইউজ করছি বিভিন্ন রকম আলাদা জায়গায়। তারপরে ইউজ করছি সিলার। এখন ফাইনালি আমি রং ইউজ করতেছি। রং করতেছে অনেক জায়গা নষ্ট হয়। রং নিচে বারবার পড়তেছে। নিচের এই পোর্শনটাতে আমরা ব্ল্যাক কালারের রং করবো, এই কারণে আমি আর নিচে যাচ্ছি না। এখান থেকে ফার্স্টে নিচের অংশগুলো করবো, পরে গিয়ে আমি উপরে করবো, উপরে লেয়ার দিয়ে করবো। জানি না রংটা আসলে কেমন হবে, ফার্স্ট টাইম কীরকম হয় আপনারা বলেন। আমার কোনো ভুল থাকলেও আপনারা আসলে বলে দিলেন যে এভাবে না করলে বড় করলে হয়তো ভালো হতো। শেখার কোনো শেষ নেই। আসলে একরকম থেকেই নিজের ঘর নিজে রং করতে আসলাম।
করেছিলাম ওটা, তারপরে আমরা কালার করার পর 2 দিন আমরা কালারটা শুকাইতে দিছিলাম যে এটার কীরকম আসে। তারপরে কালারটা যখন শুকাই গেছে যে এরপর আমরা এটা দ্বিতীয়বার দিচ্ছি এটা, কারণ ফার্স্ট টাইম দিলে কালারটা একটু হালকা আসে, এই জন্য আমরা আরেকটা কোট মারলাম। তার শেষের দিকে আমার কোট মারাটা ইনশাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। আমার নিজের অনেক আদর যত্ন ভালোবাসা দিয়ে তৈরি ঘট। এটার মধ্যে আমি আমার পছন্দসই কালার নিজের হাতে করলাম, সব করেই করলাম, দেখা যাক কেমন হয়। ইনশাল্লাহ অনেক ভালো হবে। আপনারা দেখে বলবেন আসলে কেমন হয়েছে। এটা আমার ফিনিশিং টাচ। এখন অনেক জায়গায় রং শুকায় নাই, যেহেতু দ্বিতীয় কোট দিছি, তো কোনো জায়গায় শুকাইছে, কোথাও শুকায়।